আপনারা কি জানেন আপনাদের রান্নাঘরে থাকা একটি ছোট্ট মশলা পুরুষদের যে শক্তি বা স্ট্যামিনা এবং শরীরের যে এনার্জি, শরীরের যে যৌন ইচ্ছা বাড়াতেও কিন্তু আমাদের সাহায্য করে। অনেকেই বলেন লবঙ্গ খেলে নাকি শরীরের যে শক্তি বাড়ে এবং যৌন ইচ্ছা বাড়ে এবং শরীরের যে শুক্রাণু বাড়তেও কিন্তু আমাদের এই লবঙ্গ খুবই সাহায্য করে। কিন্তু এটা কি শুধু লোককথা নাকি এর পিছনে কিছু বৈজ্ঞানিক কারণও আছে? আজকের ভিডিওতে আমরা জানবো লবঙ্গর ভেতরে কি আছে এবং কিভাবে এটি শরীরের কাজ করে, কেন অনেক মানুষ এটাকে প্রাকৃতিক শক্তিবর্ধক বলে এবং যৌন যে ইচ্ছা বাড়ানো হিসাবে কিভাবে কাজ করে। লবঙ্গ এটি প্রাচীন ভেষজ মশলা, হাজার বছর ধরে এটি ব্যবহার করা হচ্ছে আয়ুর্বেদ ও প্রাচীন চিকিৎসা এবং লবঙ্গের মধ্যে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টস যা শরীরের এনার্জি ও রক্ত সঞ্চালন ভালো থাকে। তখন স্বাভাবিকভাবেই শরীরের যে স্ট্যামিনা ও যৌন ইচ্ছা ভালো রাখতেও কিন্তু আমাদের সাহায্য করে। অনেকে সকালে ১ থেকে ২টি লবঙ্গ খেয়ে থাকেন কারণ তারা মনে করেন যে এটি শরীরকে উজ্জীবিত রাখতেও কিন্তু সাহায্য করে। যৌন ইচ্ছা অনেক কিছুর উপরই নির্ভর করে, যেমন হরমোন এবং মানসিক অবস্থা, শরীরের শক্তি। যখন শরীরের এনার্জি ভালো থাকে তখন অনেক সময় স্বাভাবিকভাবেই যৌন ইচ্ছা ভালো কিন্তু থাকে। পুরুষদের একটি গুরুত্বপূর্ণ হরমোন হলো টেস্টোস্টেরন হরমোন। এটি যৌন ইচ্ছা এবং পেশির শক্তি এবং শুক্রাণুর উৎপাদন এসবের সাথে সম্পর্কিত। এই লবঙ্গ শরীরের মুক্ত যৌগের সঙ্গে মিথস্ক্রিয়া হওয়ার হাত থেকে গুরুত্বপূর্ণ অঙ্গগুলির রক্ষা করতেও কিন্তু সাহায্য করে এবং যৌন ক্ষমতা এবং টেস্টোস্টেরন মাত্রা কিন্তু বৃদ্ধি করতেও কিন্তু আমাদের এই লবঙ্গ খুবই সাহায্য করে এবং লবঙ্গ স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে এবং উত্তেজনা বৃদ্ধি করতেও কিন্তু সাহায্য করে। শুক্রাণুর স্বাস্থ্য অনেক কিছুর উপর নির্ভর করে, যেমন শরীরের পুষ্টি এবং হরমোন ব্যালেন্স এবং অ্যান্টিঅক্সিডেন্টস। লবঙ্গ অ্যান্টিঅক্সিডেন্টস শরীরের কোষকে ক্ষতির হাত থেকেও কিন্তু রক্ষা করতে সাহায্য করে এবং শুক্রাণুর গুণগত মান এবং শরীরের গতিশীলতাও রক্ষা করে। এর ফলে শরীরের সামগ্রিক প্রজনন স্বাস্থ্য ভালো রাখতেও সহায়ক হয়। এছাড়াও শরীরের শক্তি ও এনার্জি ভালো থাকলে অনেক সময় প্রজনন স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। এবার বলবো লবঙ্গ আপনারা কিভাবে খাবেন। সকালে ১ থেকে ২টি লবঙ্গ চিবিয়ে খেতে পারেন অথবা হালকা গরম জলের সাথেও কিন্তু খেতে পারেন কিংবা মধুর সাথেও খেতে পারেন। প্রথমে লবঙ্গগুলি পাউডার করে নিতে হবে, তারপর মধুর সাথেও মিশিয়ে কিন্তু আপনারা খেতে পারবেন। এবার বলবো শক্তি বা স্ট্যামিনা বাড়াতে আমাদের কিন্তু লাইফস্টাইল পরিবর্তন করা জরুরি, যেমন নিয়মিত ব্যায়াম করা এবং ঘুমের পরিমাণ ভালো রাখতে হবে আর পুষ্টিকর খাবার কিন্তু খেতে হবে, যেমন দুধ, কলা, খেজুর এবং মাছ এবং শাকসবজি ইত্যাদি। ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট লিখে জানান পরের ভিডিওতে কোন প্রাকৃতিক খাবার নিয়ে জানতে চান। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে।